এবার নরেন্দ্রপুর থেকে এক নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ উঠল। দেশপ্রিয় পার্ক থেকে উদ্ধার করা হয় নাবালক ও তার বাবাকে। এই দেশপ্রিয় পার্কের মনোহরপুকুর রোডে বিজেপির পার্টি অফিস থেকে তাদের উদ্ধার করা হয়। অপহরণের পর মুক্তিপঞ্চে ফোন আসে বলে দাবি করেছে পরিবার। পুলিশে অভিযোগ দায়েরের পর নাবালক ও তার বাবাকে উদ্ধার করা হয়। এখানে নির্বাচনের সময় দলীয় পতাকা চেয়ার রাখা থাকে। কিভাবে নাবালক ও তার বাবা এখানে এলেন তা জানা নেই। হয়তো পার্টি অফিসের ডুপ্লিকেট চাবি বানিয়ে কেউ ঢুকিয়েছে, এমনটা দাবি করছেন স্থানীয় বিজেপি কর্মী। নরেন্দ্রপুর এলাকা থেকে বাবা ও ছেলেকে অপহরণ করে মনোহরপুকুর রোডে নিয়ে এসে একেবারে আটকে রাখার অভিযোগ। এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে জায়গা দেখা যাচ্ছে, এই শাটার নামানো অবস্থায় রয়েছে, এর ভেতরে একেবারে বাবা ও ছেলেকে, নাবালক ছেলে 17 বছরের এবং মনোহরপুকুর রোডের এই যে জায়গায় নরেন্দ্রপুরের বাসিন্দা এক ব্যক্তিকে এখানে জোর করে নিয়ে এসে আটকে রাখার অভিযোগ 24 ঘন্টার ধরে, এবং মারধর করারও অভিযোগ। এবং এই যে জায়গাটা, সেটা হচ্ছে মনোহরপুকুর রোডে স্থানীয় বিজেপির অফিস বলে পরিচিত। বিজেপির কর্মীরা বলছেন এটা হচ্ছে নির্বাচনের সময় তারা ব্যবহার করতেন, এবং এখানে বিভিন্ন রকম যে পতাকা, চেয়ার, এই সমস্ত কিছু রাখা থাকতো। এবং এই অফিসের মধ্যে একেবারে আটকে রাখার অভিযোগ, এবং পুলিশের কাছে যখন অভিযোগ দায়ের হয়, যে বিষয়ে অভিযোগ করছে যে 17 বছরের ওই যে নাবালক, তার মায়ের কাছে প্রথমে ফোন যায় এখান থেকে, এবং ফোন করে বলা হয় যে 5 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে, তবে হচ্ছে এখান থেকে তাদেরকে ছাড়া হবে। সেই সময় পুলিশের কাছে দ্বারস্থ হয় নাবালকের পরিবার, এবং তার পরবর্তীকালে তারা পুলিশকে জানাবার পর পুলিশ আসে, এমনকি সেই টাকা নিয়ে আসছি সেই টোপ দেয়, এবং টোপ দেওয়ার পর রবীন্দ্র সরোবর থানা এলাকার এই যে জায়গা, সেখানে নরেন্দ্রপুর থানা পুলিশ হানা দেয়। হানা দেওয়ার পর এখান থেকে কিন্তু দেখা যায় যে শাটার খুলে যখন পুলিশ দেখতে পায় যে ভেতরে বাবা ও ছেলেকে আটকে রাখা হয়েছে, এখান থেকে উদ্ধার হয়, এবং ইতিমধ্যে 3 জনকে এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে। বিজেপির কর্মীরা যে বিষয়টা বলছেন যে এখানে হচ্ছে ভোটের সময় তারা তাদের পতাকা, চেয়ার, এই সমস্ত কিছু রাখা থাকতো, এবং সেই সময় এই অফিস হিসেবে ব্যবহার করা হতো। এবং এখানে কিভাবে এই 3 জন অ্যাক্সেস নিল, তারা কারা সেই সম্পর্কে বিজেপির দাবি তারা কোনো কিছু জানে না। সেই বিষয়ে তারা বলছেন যে কিভাবে তারা অ্যাক্সেস পেলে, ভেতরে ঢুকলো, সেই বিষয়ে জানা নেই। পুলিশ ইতিমধ্যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের 3 জনকে গ্রেপ্তার করেছে, এবং উদ্ধার করেছে নাবালক ওই কিশোর এবং তার বাবাকে। যেমনটা জানা যাচ্ছে যে 5 লক্ষ টাকা মুক্তিপণ, এবং সেই মুক্তিপণ চেয়ে অপহরণ, এবং তার পরবর্তীকালে এখানে জোর করে আটকে রাখার অভিযোগ। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এটা পার্টি অফিস বলে তো যাওয়া ছিল না কখনোই। এখানটা তো ওয়্যার হাউস, যতদূর জানা আছে এখানে পতাকা, চেয়ার, টেবিল এইসবই রাখা হতো। তো এখানে কোথা থেকে এই ব্যাপারগুলো উঠে এলো, এগুলো তো আমরা আশ্চর্য একদমই। কারণ এরকম এই পাড়াতে আমি তো এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ 46 ইয়ার্স, এরকম কোনোদিনও কখনো শুনিনি। এরা তো এখানকার মানে বকাটে ছেলে, এখানে এরা কোনো পার্টি পলিটিক্সে কোনোদিনই যুক্ত ছিল বলে মনে হয় না। সেটা এখন বলাটা মুশকিল, হয়তো ভেঙে ঢুকেছে বা ডুপ্লিকেট চাবি বানিয়েছে, কিভাবে করেছে সেটা বলা খুবই মুশকিল। না, বিজেপির তো এরা সংগঠনের কেউই নয়, কোনোদিনই ছিল না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।